হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জেডিএস বিশু। তো তোমরা যারা বলছিলে যে 90% আছে, 94% আছে আসামে, ইউআরের কাট অফ নেমে গেছে 89-এ, কিন্তু 90% যাদের আছে তাদের এখনও পর্যন্ত নাম আসেনি। তো তাদের কেন নাম আসেনি ওইটাই বলছি। এই যে তোমরা এখানে ওয়েবসাইটে দেখতে পাবে আসামের এই যে ক্যাচার ডিভিশন আছে, ভিউ পোস্ট করলে দেখতে পাবে যে যাদের নামগুলো আসেনি, কাট অফ কম গেছে, ওখানে পার্সেন্টেজ বেশি থাকা সত্ত্বেও ওখানে দেখবে যে এই যে শান্তিয়ালা বিও, এটা বিপিএমের, এটা যে আসামি বা অসমিয়া এই ল্যাঙ্গুয়েজটা আছে, এই জন্য তোমার নাম আসেনি। এইরকম 5টা আছে, এই জন্য কারোরই নাম আসেনি, ওখানে পার্সেন্টেজ একটু কম গেছে। এই যে এটা একটা আছে মূলহই বিও, জিডিএস বিপিএম এসটি, এটা আসামি বা অসমিয়া। এইরকম 72-তে আছে কেপ্রিয়া বিও, এটাও আসামি অসমিয়া। এরপরে এই যে 51-এ একটা অফিস আছে, 48-এ একটা অফিস আছে, 43-তে একটা অফিস আছে। এগুলোতে আসামি বা অসমিয়া ভাষা থাকার জন্য তোমাদের যাদের 90, 94, 95 আছে তাদের ইউআরের তাদের নাম আসেনি। 89-এ যাদের আছে তাদের নাম এর জন্য এসছে। আর বলবো, যাদের সেকেন্ড লিস্টে নাম চলে এসছে, তোমরা তাড়াতাড়ি মেডিকেল সার্টিফিকেটটা বানিয়ে গিয়ে সেকেন্ড ডিগ্রি করিয়ে নাও, ফার্স্ট ডিগ্রি করিয়ে নাও তাড়াতাড়ি এসে। আর থার্ড লিস্ট কবে আসবে, এর কাট অফ কত যা থাকবে আমি এর পরের ভিডিওতে বলবো। যাদের কম আছে পার্সেন্টেজ তারা ভেবে যে তোমাদের হবে না, এখানে আসামে অনেক ফেক ক্যান্ডিডেট থাকে, তাই জন্য এত পার্সেন্টেজ কম যায়। আমি বলেছি যাদের 85-এর উপরে নাম্বার আছে তাদের তো চান্স আছে আসামে হয়ে যাওয়ার জন্য। দেখা যাক, সবগুলো লিস্ট অবধি অপেক্ষা করো। আর যাদের নাম চলেছে তোমরা তাড়াতাড়ি ডকুমেন্ট রেডি করে নাও, বিশেষ করে কাস্ট সার্টিফিকেট সেন্ট্রালটা বানিয়ে নেবে, আর মেডিকেল সার্টিফিকেটটা বানিয়ে তাড়াতাড়ি এসে ডিভিটা কমপ্লিট করে নাও। ছিল আজকের এই পর্যন্ত, দেখা পরের ভিডিওতে। থ্যাংক ইউ।